মা সরস্বতীকে আমি 5 রকমের গোটা ফল নিবেদন করব। তো নিয়ে নিয়েছি। মায়ের মা সরস্বতীকে স্পর্শ করে আমি নিচে রেখে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ঘুরতে বেড়াতে চ্যানেল। সকল বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একটা বিশেষ দিন, আজকে 14ই ফেব্রুয়ারি। তো আজকে মা সরস্বতী দেবীর আরাধনা, বাগদেবীর আরাধনা। আর একটা বিশেষ দিন পড়েছে ভ্যালেন্টাইন্স ডে, 14 ফেব্রুয়ারি। তো চলো দুটো সাড়ে সাথে একসাথে এনজয় করা যাক। তো আমি তো আমার মা, ঘরের মা সরস্বতী আছে আমার ঠাকুর আসনে, আমি আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে আর কি মা সরস্বতী প্রত্যেক দিন নিত্য পুজো হয়। এছাড়া আজ বিশেষ করে মা সরস্বতী যেহেতু ঠাকুর আসনে আসে, তো আমি এইভাবেই আমার ঘরোয়া পদ্ধতিতে আমি পুজো করি। তো সেই পুজোটা তোমাদের সাথে তো শেয়ার করবোই অবশ্যই। এছাড়া আজকে সারাদিনে কী কী করছি সেটা তোমাদের সাথে সমস্ত শেয়ার করবো, যেহেতু আজকে ফুল ডে বাড়িতে আছি। তো চলো সবাই সাথে থাকো। আর আমি আমার ঘরোয়া পদ্ধতিতে মা সরস্বতী পূজা করি। আর আমি দেখো অলরেডি আমি জোগাড় যাচ্ছি সব করে নিয়েই বসেছি, কেন কি আমি একা একা পুজো করি, তো একা একা সব কিছু। আর আমার ঘরে এখন কেউ নেই, আমাদের দাদাভাই অনেক একটু বেরিয়ে গেছে। আর ছেলে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে বলেছে, সন্ধে না হলে 5টা তো বাজবেই। তো ছেলে আসলে ছেলের সাথে তো শেয়ার হবেই রাত্রে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, চলো। তো দেখো গাইস, আমি পুজোয় বসে গেছি, ধূপ প্রদীপ জ্বেলে নিচ্ছি। আর এদিকে ফল কেটে রেখেছি, নৈবেদ্য করে রেখেছি। তো গাইস, মা তুলসীকে পুজো করে আমি কিন্তু শিব ঠাকুরের পুজো করে নিয়েছি। বাবাকে আমি চান করিয়ে নিয়ে বাবাকে বসিয়ে দেবো বাবার জায়গাতে। এবার আমি কিন্তু সমস্ত ভগবানকে আমি ভোগ নিবেদন করে দেব। আমি আগেই কেটে নিয়েছিলাম ফল, মিষ্টি, সন্দেশ দেওয়া আছে, বাতাসা, সব কিছু দিয়ে 5 রকমের গোটা ফল দিয়েছি। এছাড়া আলাদা আলাদা করে আমি প্রত্যেককে যেমন নিত্যদিন দিই জল, মিষ্টি, ফল দিয়ে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। আর এটা কিছু কাটা ফল আছে মা সরস্বতীর জন্য, আর মিষ্টি, সন্দেশ, আর ওই কদমা বলে বাতাসা, এগুলোও দেওয়া আছে কাটা ফলের সাথে, চাল, সব কিছু দেওয়া আছে। এই দিয়ে একটা নৈবেদ্য করেছি। এরপর আমি ভগবান শ্রীকৃষ্ণের থালা গ্লাস আমি তুলসী পাতা দিয়ে দিলাম, আর প্রত্যেকটা দেবদেবীর থালা গ্লাসে ফুল দিয়ে নিবেদন করলাম। এবার আমি কি শিব ভোলে বাবা মহাদেবের পুজো করে নিচ্ছি। তো এইদিকে মা লক্ষ্মীকে ঘটে ফুল নিবেদন করলাম। আর আজকে বুধবার, যেহেতু বাবা গণেশজিরও পুজো দেব, গণেশজি পুজো দুব্য সহযোগে গণেশজিকে পুজো দিয়ে দিলাম। আর মা সরস্বতীর চরণে পুজো দিলাম। মা কালী, মা তারা, দুর্গা সবাই আছে, দেবদেবীকে সবাইকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর তুলসী সহযোগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে চন্দন সহযোগে অর্পণ করলাম তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে। এই মা কালীকে, মা তারাকে জবা ফুল দিয়ে দিলাম। আর ঠাকুর আসনটা সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে। সহজ সরল পদ্ধতি আর কি পুজো। তো এবার কিন্তু আজকে আমাদের মাত্র 2টো নীল অপরাজিতা দিয়েছে। অ্যাকচুয়ালি 6টা নীল অপরাজিতা দিতে হয়, যাক 2টো আজকে দেয়নি। একটা অপরাজিতার দাম আমার 5 টাকা করে নিয়েছি, যাই হোক না কেন। তো আমি নীল অপরাজিতা দিয়ে মা সরস্বতী দেবীর চরণে দিয়ে দেবো পুষ্পাঞ্জলি মন্ত্র, যেটা হয় ওং জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকালী, নমো নিত্য সরস্বতী, নমো নমঃ বেদ বেদান্ত বেদাত্ত বেদস্ত নাভেও এবচ এত সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ঐং সরস্বত্যায় নমঃ। এই বলে আমি কিন্তু আমার পুজো মায়ের কাছে শেষ, মানে আমার পুজো মাকে দিলাম। মা সরস্বতী আমার যেন সমস্ত মনস্কামনা পূর্ণ করে। এছাড়া কিছু সাদা ফুলও মা সরস্বতীর চরণে দিতে হয়, সেটাও নিবেদন করলাম, সাদা ফুল নিবেদন করলাম। এরপর করজোড়ে মা সরস্বতী দেবীর কাছ থেকে আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি। মা সরস্বতী যেন সকলকে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান দায়িনী, মা সরস্বতী জ্ঞানের দেবী। আমরা যেন প্রত্যেকে বিদ্যা অর্জন করতে পারি এবং সব কিছু কার্যসিদ্ধি লাভ করতে পারি। সকল মনস্কামনা যেন মা সরস্বতী আমার দেবী আমাদের পূর্ণ করে। এমনি ধূপ প্রদীপ তো জ্বালানো আছে, এছাড়া একটা ধুনো ধূপ
তো এই স্টিক নিয়ে আমি কিন্তু ভগবানকে সুন্দর করে দেখিয়ে দিলাম, ধূনো ধূপ দিতে হয় আজকে। তো আমি এবার প্রদীপ দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ভগবানকে আমি প্রদীপ দেখিয়ে ভগবানকে পুজো করে নিলাম। তো গাইজ তোমরা কিন্তু ভিডিওটি কন্টিনিউ করে স্কিপ করো না। আর আমি কিন্তু ভগবানকে আরতি করে নিচ্ছি, কর্পূর সহযোগে ঘন্টা বাজিয়ে উলুধ্বনি দিয়ে আরতি করে নিচ্ছি। আর ভগবানকে আরতির তাপ দেখিয়ে দিলাম সুন্দর করে। তো গাইস আমি কিন্তু আমার ভগবানের পুজো হয়ে গেছে, আমি প্রণাম করে নিচ্ছি এবং আমার সমস্ত মনস্কামনা যেন ভগবান পূরণ করে সেই আশীর্বাদ চেয়ে নিচ্ছে। বা ভগবান প্রত্যেকটা ভগবানকে স্পর্শ করে আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আর মা সরস্বতী দেবীর আরাধনা তো আজকে করেছি, মা সরস্বতীর আশীর্বাদও সুন্দর করে নিলাম। মা সরস্বতী যেন আমাকে বুদ্ধি দেয়, বিদ্যা দেয় এবং সব কিছু মনে রাখার ক্ষমতা দেয়। প্রত্যেককেই দেয়, যেন শুধু আমাকে না সবাইকেই দেয়। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মা আমাকে যেন ক্ষমা করে দেন। তো গাইস দেখো আমার ভগবানের পুজো দেওয়া একদম সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখো কি ভালো লাগছে না, ভগবানকে পুজো দিলে ভগবানের মূর্তি অন্যরকম হয়ে যায় আর নিজে একটা আলাদা শান্তি ফিলিংস হয়। এতটা শান্তি লাগে না, ভগবানকে পুজো দিলে ভীষণ শান্তি লাগে। এর থেকে আর বড় কিছু নেই আমার মনে হয়। যাই হোক না কেন আমি প্রত্যেক বছর এইভাবে আমি আমার ঘরোয়া পদ্ধতিতে ভক্তি, নিষ্ঠা এবং শ্রদ্ধার সহিত পুজো করে থাকি। আমি যেটুকু পারি, আমার যতটুকু সামর্থ্য সেই দিয়েই ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করি। তোমাদের কাছে এইভাবেই আমার সরস্বতী পুজোটা শেয়ার করলাম। তো গাইস আমার পুজো দেওয়া কিন্তু একদম হয়ে গেছে আর এখন সকাল 11:30 বাজে। তো দেখো কি ভালো লাগছে না, ভগবানের পুজো দিলে মনটা না একদম শান্তি হয়ে যায়। তো যাই হোক এখনও পর্যন্ত কিন্তু আমি উপোস আছি আর আমি নির্জলা উপোস থেকেই সবসময় পুজো করি। তো আমি আমার পুজো ভক্তি, নিষ্ঠা এবং শ্রদ্ধার সহিত করি, সবসময় তোমাদের কাছে বলে থাকি। যাই হোক না কেন, তো এখন সবথেকে বড় কথা কী বলো তো, পুজো দিয়ে উঠে আমি আগে একটু চা করে খাবো। চা না খেলে মাথা ঘুরে মানে যন্ত্রণা হয়। তো যাক এবার চা খাবো, চা খাওয়ার পর দেখি কিচেনে যেতে হবে, রান্না করতে হবে কিনা আমি জানি না। তবে যত সম্ভব তোমাদের দাদাভাই বলেছে রান্না করতে নাও হতে পারে, পুজোর প্রসাদ ভোগ আসবে বাড়িতে এরকম বলেছে। তো দেখি কি হয়। আর এত চারিদিকে মাইক হচ্ছে, বাজছে না। আর একদিকে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী দুটো একদিনে পড়েছে, তো যার জন্য প্রচুর একটা আনন্দ। তো গাইস তোমাদের দাদাভাই বলেছিল যে আজকে রান্না করতে হবে না, আমাকে ফোন করে বলে দিয়েছো, নাহলে খিচুড়ি বা পোলাও কিছু একটা করতাম। যাই হোক না কেন আমাকে আর রান্না করতে হয়নি, আজ রান্নাঘরে ঢুকতে হয়নি, আজকে আমার ছুটি। আর সবথেকে বড় কথা কি বলো তো, যে খিচুড়ি ভোগে নিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি। তোমাদের দাদাভাই এসে তাড়াতাড়ি নিজেই আজ ঢালতে বসে গেছে দেখো। আর দেখো আর একটাতে ঢেলেছে, একটা আর ঢালবে, এটা আছে। তো এটা দিয়ে আজ দুপুরের লাঞ্চটা সারবো। আর এটা লাবড়া, আর একটা কন্টেনারে আছে দেখি চাটনি আর রসগোল্লা। এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ সারবো। তো গাইস আমরা কিন্তু খেতে বসে গেছি, দুজনের পাতে ঢেলে নিয়েছি খিচুড়ি। অনেকটা বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে। তো খেয়ে আবার একটু ভাবছি ছাদে যাবো, আজ একটু ল্যাদ খাবো। কেন কি ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, আমাদের বারান্দা থেকে দেখছিলাম, ছাদে গেলে আরও ভালো দেখাবো। তো দারুণ টেস্ট হয়েছে খিচুড়িটার। পুজোর প্রসাদের ভোগের টেস্টই আলাদা হয়। আর গোবিন্দভোগ চালের খিচুড়িটা না সুন্দর খেতে হয়, শুধু আর কিছু লাগে না। আর খিচুড়িতে অনেক কয়েকটা সবজিও দিয়েছে, এছাড়া লাবড়া তো পাঁচমিশালি সবজি তো একটা আছেই। আর দারুণ টেস্ট, খেয়ে তৃপ্তি সত্যি কথা। তো গাইস ছাদে এসেছি, ছাদে দেখো আকাশে ঘুড়ি উঠছে, বেশ কয়েকটা যদিও ক্যাপচার করতে পেরেছি। আজ সরস্বতী পুজো, ঘুড়ি তো আজকে উড়বেই আকাশে, যা কিছু। তো গাইস আমি না ছাদ থেকে এসে 5টার দিকে একটু শুয়েছিলাম, তা কাজকর্ম নেই তো ল্যাদ খাচ্ছি আজকে। তো একদম কী বলো তো, রেস্টও হয় না, ভাবলাম একটু শুয়ে রেস্ট করি। তো রেস্ট করতে গিয়ে ঘুম চোখ লেগে গেছে। এবার ছেলে এসে গেছে, আমি জানি না, তোমাদের দাদাভাই আমাকে ডাকছে, ওই ভিডিওটা করেছে তোমাদের দাদাভাই যে ওঠো ছেলে এসে গেছে। তো আমি ভাবলাম দাঁড়াও একটু উঠছি পরে, এই আর কি বলতে বলতে আবার ওই পাশ ফিরে শুয়েছি।
আমাকে ডেকে দিয়ে আর তোমাদের দাদাভাই আবার চলে গেছে, ছেলে দরজা দিয়ে দিয়েছে। এবার আমি আবার উঠে পড়লাম। তখন তখন 6:15-15 হবে এরকম। আমি আসলে কী বলতো, সব অভ্যেস নেই তো, আর একদম রেস্ট হয় না, শুয়ে না চোখটাও লেগে গেছে। তো যাই হোক, এবার গিয়ে ছেলের সাথে, ছেলে এসে ওই ঘরে রেস্ট করছে, যেটা ওর মনে হয়। দেখি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার তোমাদের সাথে এলাম। সন্ধ্যা অনেকটা হয়ে গেছে, যে ছেলে এসে গেছে। তোমাদের বলেছিলাম ছেলে আসবে, ছেলে 5টার দিকে এসছে। তো আমি তখন একটু শুয়েছিলাম। তোমাদের দাদাভাই আর এই ছেলে কী সব করছে ফোনে, সব ওর এটা ওটা কাজ থাকে। আর এই যে আমরা এখন চা খাচ্ছি, সবাই লিখাচ্ছে। তো যাক, আমরা একসাথে আবার হয়েছি, তোমাদের দাদাভাই, ছেলে, আমি একসাথে আমরা চাটা খেতে পারছি। আর রাত তো খাওয়া দাওয়া আছেই। আজকে দিন আছে আমার আর রান্না বান্না হয়নি, হবে না, সেটা তোমরা দেখেছো নিশ্চয়ই। আমাদের দুপুরবেলাটাও অফিস থেকে এসছে খাবার, আর রাতেরটা খাবারটা ছেলে অর্ডার দিচ্ছে। এটা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে মানে ছেলে আমাদের খাওয়াচ্ছে আর কি। তো যাই হোক না কেন, তোমাদের দাদাভাই বলেছিল অর্ডার দিও, বলছি না মা থাক, আমি খাওয়াচ্ছি। চলো, যে কেউ দিলেই হলো। আর আমি আলাদা, ও আলাদা, ছেলে আলাদা হলে তো কিছু না, সবই এক, আমার যা ওদের তাই। চলো চা খাই। সবই একই বিছানায় বসেছি, বুঝতে পেরেছো? কি বলতো, সবসময় ছেলেকে পাওয়া হয় না, তো মনটা আমাদের ছেলেকে পেলে একটু বেশ ভালো লাগে এই আর কি। আর তোমাদের কাছে হয়তো ছেলেকে সবসময় দেখাতে পারি না, না থাকে না এখানে সবসময়। চা খেয়ে নি, আবার রাতে দেখা হবে তোমাদের সাথে। চাটা আপাতত খাই এখন। তো গাইস, নিচে আমার যে রেস্টুরেন্টের অর্ডার দেওয়া হয়েছিল না, ছেলে অর্ডার দিয়েছিল, সে খাবারটা নিচে লবিতে এসে ওরা দিয়ে গেছে রেস্টুরেন্ট থেকে। তো রেস্টুরেন্টে এসে ওই খাবারগুলো এনে রাখলো ছেলে। কি কি ছিল আছে আজকে আমাদের ডিনারে? পোলাও, বাসন্তী পোলাও, চিকেন ডাক বাংলো আর পনির বাটার মশলা। তো আজকে আমাদের ডিনার মেনু হচ্ছে বাসন্তী পোলাও, চিকেন ডাক বাংলো আর পনির বাটার মশলা, আর স্যালাড আছে মানে। এই আমাদের আইটেমে আছে। এইটা প্লেটে তো পড়া, নাহলে তেল তেল লেগে যাবে, আমি জন্য প্লেট দিয়েছি। আচ্ছা, তাহলে আমি সার্ভ করি। বসে গেছি না, বাবাই দিকটা বসবে, আমি আগে সার্ভটা করে দিই। এই যে বাসন্তী পোলাও, এটাও আর এইটা চিকেন ডাক বাংলো আছে, আর এটা হচ্ছে পনির বাটার মশলা। প্রচন্ড গ্রেভিটা লাল তেলতে লাগছে। না আসো, হয়ে গেছে। দেখো না, আমি একটু দিয়ে দিই, সার্ভটা করে দিই। ক্যামেরা আসছে না, একটু ঝোল দিও না এখন, ঠান্ডা ওর উপর ওভার ঝোল চলে যায়। গ্রেভি অল্প করে দিয়েছি, বাটার পনির সাথে খাবে, বাটার পনির আলাদা চামচ আছে। এবার বসে যাও। চিকেন সব বসানোর মতো এক্সচেঞ্জ হচ্ছে। চলো স্টার্ট করো। তো গাইস, আমরা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। তো এটা পনির আছে, হ্যাঁ এগও আছে একটা এর মধ্যে। চিকেন ডাকবানোর সাথে কিন্তু একটা এই যে এগ দিয়েছে, একটা এগ দিয়ে করে এটা। যার যা লাগবে নেবে। সালাড কোথায় কাটুনি, আজকে শসা কাটেনি, তোর বাবা ভেবেছে দিয়েছে এর মধ্যে। না গ্রেভিটা পনির কি না। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি। পোলাওটা সাথে হয়ে ভালো, বেশি গ্রেভি খাস না। তেলটা ফেলে দিচ্ছি। চামচ না, চামচ এটা একটা চামচ, চামচ দিচ্ছি, ওপরে তেলটা ফেলে দাও। বেশি তেল গ্রেভি খাস না তাহলে ওই জন্য তেলটা উপরে।
খাবারের টেস্ট কেমন বলো? ভালো। কোন কোন আগে কোথাও অর্ডার দিয়েছি? কস্তুরি। আমাদের এখানে কস্তুরি বলে একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো। আর দিনে তোমাদের দেখছি আমার দাদা বৌদি থেকে আমরা অর্ডার দিয়েছিলাম, তো আজকে আমরা চেঞ্জ করি, মাঝে মধ্যে এরকম চেঞ্জ করি। তো আজকে দাদা কস্তুরিতে অর্ডার দেওয়া হয়েছিল। খাবার টেস্ট ভালো বেশ, তোমরা ট্রাই করতে পারো কিন্তু। বলে দিলাম মাংসের ঝোলটা পোলাওটা দারুণ করেছে। পনির নিয়েছো? ভালো লাগে। পনিরটা কেমন করেছে? ভালো লাগে। তুমি দেবো? বাবা ডিম খাই তো নাকি? সব খায়, শুধু কুসুমটা ডাক্তার বলেছে। আমাকে বললাম স্যালাডটা ফ্রিজে টমেটো হয়েছিল, এই শশা আছে, কেটে নেওয়া হতো। আমি স্যালাড দেবে, খেতে বলছে, এখন স্যালাড নেই, সবই আছে। আর ফ্রিজ থেকে বের করে মেরে দিলে অতক্ষণ লাগবে। ঠান্ডা জিনিসটা না এখন আমার ঠান্ডা রয়েছে বলে সর্দি জ্বর, এখন গা ঠান্ডা দিচ্ছে। পোলাওটা বেশ ভালো করে জানো। চিকেনের রেসিপিটাও ভালো, চিকেন রান্নাটা বেশ সুন্দর করেছে। না এটা নেবে তো? না না আমি হাফি। বেশি গ্রেভি খাস না। এই অল্প অল্প খাওয়া পোলাও খাবে। পনিরটা থেকে নিতে পারিস, পনিরটা এটা ভালো করেছে। পনিরের পিসগুলো দেখো বেশ বড় বড় কিন্তু। এটা কি করেছে খাচ্ছেন বলে আমার বন্ধুকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে আর কি আমাকে খাওয়াচ্ছে। তোমার দাদাভাই খাওয়াটা ছিল, চল ও বলো না আমি খাওয়াবো, চলো নিতেও খাওয়ালেই হলো। আমি ডিম খাবো না, একটা অসম্পূর্ণ জায়গা শসাটা নেই। তো গাইস আমাদের কিন্তু খাওয়া দাওয়া একদম কমপ্লিট, প্রত্যেকের পাত একদম ক্লিয়ার। যাই হোক না কেন, এটা আমাদের খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি আজকে যেটা হলো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ করে। তো যাই হোক তোমাদের কাছে আমি এটাই শেয়ার করছি। যাই হোক ভ্যালেন্টাইন্স ডে কিন্তু শুধু কাপেলদের জন্য না, ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সবার জন্য। আর তোমাকে কি কেউ ছেড়ে গেছে তোমাদের, বা তোমরা কেউ একা, বা হতে পারে এমন কারোর জীবনে হতেই পারে, যাক এইভাবে কিন্তু তোমরা কেউ একাকিত্বভাবে থেকো না, প্রত্যেকে নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, ভ্যালেন্টাইন্স ডে নিজের জন্য মানাও। যদি মনে হয় তুমি ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, তুমি কেন না নিজের জন্য কিছু গোলাপ স্টিক, নিজের জন্য কিছু চকলেট, কেন নিজের জন্য কিছু গিফট, সেটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের খুব সুন্দর করে নিজেদের আঙলে রাখে। অ্যাকচুয়ালি কি বলতো, অনেকে পাশে থাকবে না, কেউ অ্যাকচুয়ালি পাশে থাকে না, জানো তো, সবাই যার যখন সময় হয়েছে ঠিক যাবেই। আর একটা কথা তোমাদের বলে রাখি, নিজে কখনো ছেড়ে যায় না, নিজেকে নিজেই থেকেই যায়। অতএব তোমরা কিন্তু ভ্যালেন্টাইন্স ডেটাকে নিজের জন্য মানো, কাপলদের জন্য নয়, একেবারেই নয়, সবসময় সবার জন্য ভ্যালেন্টাইন্স ডে। যাই হোক তোমার সাথে অনেক গল্প করে ফেললাম, আর বেশি কিছু বলবো না, আর বেশি জ্ঞানও দেবো না। তো ভিডিওটা কিন্তু আমি এখানে আজকে শেষ করবো, আমার ভিডিওটা এটুকুই ছিল। চলো যে যেখানে আছো আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, চলো গুড নাইট, টাটা। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।